সুনামগঞ্জের ধর্মপাশায় ঘরে আগুন লেগে বাবা মা এবং তাদের 4 শিশু সন্তান পুড়ে মারা গেছে। মধ্যরাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শিমের খাল এলাকার সরকারি আশ্রয়ন কেন্দ্রে মর্মান্তিক ঘটনা ঘটে। একই পরিবারের 6 জনের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সুনামগঞ্জ প্রতিনিধি পঙ্কজদের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মৎস্যজীবী এমারুল মিয়া পরিবার নিয়ে ধর্মপাশার সিমের খালের এলাকার সরকারি আশ্রয়কেন্দ্রের একটি ঘরে বসবাস করতেন। প্রতিদিনের মতো সোমবার রাতে তিনি স্ত্রী ও 4 শিশু সন্তান নিয়ে ঘুমাতে যান। রাত 12:30টার দিকে তাদের ঘরে ধোঁয়া ও আগুন দেখে পড়শিরা ছুটে যান। ঘরের দরজা জানালা ভিতর থেকে বন্ধ ছিল। এলাকাবাসীর আগুন নেভানোর চেষ্টার মাঝেই ভস্মীভূত হয়ে যায় ঘরটি। ঘরের ভিতরেই অগ্নিদগ্ধ হয়ে মারা যান পরিবারের কর্তা এমারুল মিয়া, তার স্ত্রী পল্লী আক্তার, 9 বছর বয়সী ছেলে পলাশ, 7 বছরের ফরহাদ, 5 বছরের মেয়ে ফাতেমা এবং 3 বছর বয়সী শিশু ফারুক। আগুনে পুড়ে একটি পরিবারের নিঃশেষ হয়ে যাওয়ায় স্তব্ধ প্রতিবেশীরা। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমি প্রথম ভাবছি যে কারেন্টের আগুন, গ্রামের সবাই লইয়া যায় দেখি না কারেন্টের আগুন না, ভিতরে আগুন দিয়ে চালের উপরের দিকে আগুন। তখন আমরা কি করছি, এই যে ঘরের দৌড়, এই যে বড় ওই যে মুসল্লা ভাই টাকা ফাটা ছিল, ওই ফাটাগুলা লইয়া কেউ সাবল লইয়া দরজা ভাঙবার চেষ্টা করছি। তারপরেও ভাঙ্গিয়া সার পারলাম না। যখন দরজা ভাঙ্গিয়া যখন আমরা রুক করছি ঢুকতাম, তখন আগুন আইয়া আমরা গ্রাহ করে যাচ্ছি। সংবাদ পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াসউদ্দিন জানান, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। আমরা গিয়ে দেখি যে ওখানে যে 6 জন যারা মারা গেছেন তাদের লাশগুলো আসলে কোনো কিছুই অবশিষ্ট নেই, চেনার কোনো সুযোগ নেই। এক কথা বলতে বিধ্বস্ত। প্রত্যক্ষদর্শীদের মতে আমরা অনেক খোঁজখবর নিয়েছি, কেউ আসলে ঘটনার সূত্রপাত কি এটা সুস্পষ্ট করে কিছু বলতে পারছেন না। শাকিল আজিজ, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।